নাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই বেতা ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আষাঢ় মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, সেই তিথিটি গুরু পূর্ণিমা তিথি নামে পরিচিত। তো সেই গুরু পূর্ণিমা তিথি আমরা পার করে এসেছি। তো এর আগে আমরা গুরু পূর্ণিমা তিথিটির মাহাত্ম্য মহিমা, কেন আমরা এই পূর্ণিমাতে আপন আপন গুরুদেবকে স্মরণ করি, মনন করি, সেই কথা আমরা আস্বাদন করেছি। তো সেই গুরু মহিমা তথা গুরুতত্ত্ব আজকেও আমরা কিঞ্চিত আস্বাদন করব। গুরু মহিমা তো বলে শেষ হয় না। তো গুরু মহিমা শুনতে বসে আমরা দেখব যে এই গুরু পূর্ণিমা তিথি পালনের প্রয়োজনীয়তা কতটা। গুরুদেবকে গুরুদেব হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। তিনি গুরুরূপে আমাদের মাঝে বিরাজ করছেন। তার মানে গুরু স্মরণ করা মানেই আমরা ভগবানকে স্মরণ করছি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হন গুরু রূপ। গুরু বন্দনায় বলাই আছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। নন্দ সুত হরি মানে নন্দ মহারাজ, তার পুত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নন্দ মহারাজার পুত্ররূপে, মা যশোদার পুত্ররূপে জগতে প্রকাশিত হলেন। কেন না আমাদের মতো জীবকে উদ্ধার করবেন বলে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হন গুরু রূপ ধরি। এই কথাটির মধ্য দিয়েই আমরা গুরুদেবের পরিচয়টা পেয়ে থাকি। তাহলে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করলেই, ডাকলেই তো আমাদের গুরু ভজন হয়ে যাবে। আলাদা করে আবার গুরু মন্ত্র দীক্ষা নেওয়ার কি প্রয়োজন?
শাস্ত্র বলছে যে কোনো জায়গাতে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন। ধরুন আপনি মনস্থির করেছেন যে বৃন্দাবন যাব, কাটোয়া ধাম থেকে বৃন্দাবন ধামে আমি যাব। কেমন করে যাব? যে কাটোয়ায় বসে মনে মনে চিন্তা করলাম আর বৃন্দাবনে পৌঁছে গেলাম, এমনটা কিন্তু না। তাহলে একটা মাধ্যম প্রয়োজন, যার মাধ্যমে আমি বৃন্দাবনে পৌঁছব। সেই মাধ্যমটা কি হতে পারে? সেই মাধ্যমটা হচ্ছে যানবাহন। কোনো যানবাহনের সাহায্য আমাকে নিতে হবে, বাসই হোক, ট্রেনই হোক, গাড়ি হোক। এবং আমি তো বৃন্দাবন যাওয়ার রাস্তাটাও চিনি না, তাহলে আমাকে একটা মাধ্যম প্রয়োজন, একটা সঙ্গ প্রয়োজন, যে যিনি বা যে আমাকে ওই বৃন্দাবন ধামে নিয়ে যাবেন, ধামের মাহাত্ম্যটা আমাকে জানাবেন। ঠিক সেরকম ভগবান শ্রীহরি বা গৌহরির কাছে সরাসরি পৌঁছে গেলে ভগবানের অলৌকিকত্ব, ভগবানের মহিমা কিন্তু আমরা জানতে পারব না। সেই মহিমাটা আমাদের কে জানাবেন? সেই মহিমাটা যিনি জানাবেন তিনি হলেন আমাদের শ্রী গুরুদেব। ভগবান গুরুদেবকে আমাদের কাছে পাঠিয়েছেন ভবপারের কাণ্ডারী রূপে। এই সংসার সাগর উত্তীর্ণ হবার জন্য একজন নাবিক রয়েছেন, তিনি হলেন এই ভব সমুদ্রের কাণ্ডারী। এই ভব সমুদ্রের নাবিক তিনি হলেন শ্রী গুরুদেব। তিনি আমাদের এই দেহরূপ নৌকাটিকে পৌঁছে দেবেন কোথায়? দেহরূপ নৌকাটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন শ্রী গুরুদেব। গন্তব্য কোথায়? না শ্রীহরির পাদপদ্ম, আনন্দ ব্রহ্মের ধাম, যেখান থেকে জীবের উৎপত্তি, আবার অন্তিমে সেইখানেই প্রত্যেকটা জীবকে পৌঁছতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জীব না পৌঁছতে পারছে ততক্ষণ এই আসা এবং যাওয়া এটা চলতেই থাকে। পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়নম, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূলমতে। শঙ্করাচার্য বলছেন যে একবার জন্ম, একবার মৃত্যু। পুনরপি জননম পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়নম, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে।
একবার জন্ম, একবার মৃত্যু। এই জন্ম মৃত্যুর হাত থেকে কারো নিস্তার নেই। কখন নিস্তার লাভ হবে? যখন তার গুরু কৃপা লাভ হবে। যতক্ষণ না গুরু কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভব সংসারে আসা যাওয়া চলতেই থাকবে। তাই শ্রী গুরুদেব এই দেহরূপ নৌকার যে আরোহী, যাকে বলি আমরা জীবাত্মা, পরমাত্মার অংশ, তিনি প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন। সেই জীবাত্মাকে কোথায় পৌঁছে দিচ্ছেন? পরমাত্মার কাছে। সব দেহে কিন্তু হবে না। এই মানব দেহের জীবাত্মায় একমাত্র চায় পরমাত্মার কাছে পৌঁছতে। 84 লক্ষ জীবদেহ রয়েছে। এই 84 লক্ষ জীবদেহের মধ্যে যেমন পশু পক্ষীর দেহ রয়েছে তির্যকজনী, আবার মানব দেহের উপরেও রয়েছে দেব দেহ। এই পশু পক্ষীর দেহতে ভগবত ভজন হবে না, আবার দেব দেহ ভগবত ভজন হয় না। সেই জন্য ভগবান কি করলেন? যে জীবকে একটা সুযোগ দিলেন, এই মানব দেহ দান করলেন। নৃদেহ আত্মং সুলভং সুদুর্লভং। ভগবান উদ্ধবকে বলছেন যে উদ্ধব, এই 84 লক্ষ জীব দেহের মধ্যে নরতনু হলো ভজনের মূল। আমাকে ভজন করতে গেলে এই নরদেহ পেতে হবে, লাভ করতে হবে। তা নরদেহ কেমন করে লাভ হয়? 84 লক্ষ জীবদেহ ভ্রমণ করতে 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 ক্রম অনুযায়ী একবার মানব দেহ আসবে, একবার পাওয়া যাবে। প্রত্যেক জীবের জন্য একটাই সুযোগ, 84 লক্ষ জীবদেহে একবার মাত্র সুযোগ হবে এই মানব দেহ লাভে। কেন না? ভগবান প্রত্যেককেই সুযোগ দেন। তিনি হলেন বিশ্বপিতা। পিতার কাছে যেমন পুত্র স্নেহের আদরের, তেমনি বিশ্বপিতার কাছে প্রত্যেকটা জীবই আদরের স্নেহের। জীবের দুঃখ দুর্দশা দেখে ভগবান সেই জীবকে নিজের কাছে টানবার জন্য একটা সুযোগ দিলেন। যাও জীব, এই জীব জগতের সর্বশ্রেষ্ঠ দেহ মানব দেহটা তোমায় দান করলাম। কেন শ্রেষ্ঠ? সুলভং সুদুর্লভং। বললেন শুধু সুলভই নয়, সুদুর্লভ। এই মানব দেহটা একদিকে যেমন সুলভ, আবার এই দেহটা সুদুর্লভ। শুধু দুর্লভ বললেন না, বললেন সুদুর্লভ। এই সু উপসর্গটা যোগ করলেন কেন না? দুর্লভতার মাত্রাটাকে বোঝাবার জন্য। আমরা যে কোনো জিনিস দুর্লভ কখন বলি না? যেটা সহজে পাওয়া যায় না, অতি কষ্টে যেটাকে অর্জন করতে হয়। দেখবেন মাঝে মধ্যে বাজারে অনেক জিনিস আমদানি বন্ধ হয়ে যায়, কিছুতেই পাওয়া যায় না। অনেক সময় বেশি দাম দিয়ে, এই যেমন গ্যাস, রান্নার গ্যাস, এখন তো বেশিরভাগ ঘরেই ঘুরতে কয়লার প্রচলন নেই বললেই চলে, সব গ্যাসে রান্না হচ্ছে। আজ প্রায় দীর্ঘ 6 মাস হয়ে গেল গ্যাস কিন্তু দুর্লভ হয়ে গেছে। সুদুর্লভ নয়, দুর্লভ। সুদুর্লভ মানে যে কোনো মতেই যেটা পাওয়া সম্ভব নয়। তো গ্যাস আমার প্রয়োজনে পাই না,
আর যখন বিশেষ প্রয়োজন তখন গ্যাসটাকে আমাকে বেশি দাম দিয়ে ক্রয় করতে হয়। ঠিক সেরকম মানব দেহটা দুর্লভ তো বটেই, বললেন সুদুর্লভ, সহজে পাওয়া যাবে না। 84 লক্ষ জীব দিয়ে ভ্রমণ হবে। চিন্তা করুন তো একবার, যে কত জন্ম যে আসা যাওয়া, এই গর্ভে থাকার যন্ত্রণা জীবকে ভোগ করতে হবে, তারপর মানব দেহ লাভ হবে। তাই সুদুর্লভ। আবার এই দেহটা সুলভ হয়ে যাবে কখন? যখন এই মানব দেহেতে গুরু কৃপা লাভ হয়ে যাবে। প্লবং সুকল্পং গুরু কর্ণধারং ময়ানুকূলেন নভস্বাত রীতং। যখন এই মানব দেহরূপ নৌকার পালে হাওয়া বসবে, গুরুদেবের করুণা বাতাস প্রবাহিত হবে, তখন এই মানব দেহরূপ নৌকাটি দ্রুত পৌঁছবে কোথায়? না, জীবের গন্তব্যস্থল হচ্ছে গোবিন্দের চরণ। তাই সুদুর্লভ মানব দেহে যখন গুরুদেবের করুণা বাতাস প্রবাহিত হবে, তখন আর জীবকে পিছন ফিরে তাকাতে হবে না, অতি দ্রুত পৌঁছবে। পৌঁছিয়ে কি দেখবে? যে আমার শ্রী গুরুদেব গোবিন্দের বাম পাশে বসে আছেন। যে গুরুদেবকে আমি মনুষ্য রূপে ভাবনা করেছি, যে গুরুদেবকে একজন সাধারণ মানুষ ভেবেছি, সেই গুরুদেব তিনি গোবিন্দের বাম পাশে সমষ্টি গুরু রূপে রয়েছেন। আগে শ্রী গুরুদেবের পূজা হচ্ছে, তারপরে ভগবান পূজা গ্রহণ করছেন। যদি আমি গুরুকে অবজ্ঞা করে ভগবানকে পূজা করতে যাই, ভগবান সেই পূজা গ্রহণ করবেন না। কেন না? ভগবান নিজ মুখে বললেন, জগতে আগে শ্রী গুরুদেবের পূজা হবে, তারপরে আমার পুজো। গুরুদেবকে শাস্ত্রে বলা হয়েছে মুকুন্দ প্রেষ্ঠ, অর্থাৎ গোবিন্দের প্রিয়তম ভক্ত রূপে কল্পনা করা হয়েছে। গোবিন্দের প্রিয়তম ভক্ত তিনি, এবং সাধারণ মানুষ যাতে গুরুকে মানুষ বলে ভুল না করে, তাই সমস্ত শাস্ত্র বললেন গুরু ও কৃষ্ণ অভিন্ন। গুরুকে যেন কখনো মানুষ রূপে ভেব না, তাহলে সাধকের ভজন জীবনে অনর্থ ঘটতে পারে, অনর্থ হয়ে যাবে। আপনি ভজন পথে অগ্রসর হচ্ছেন, কিন্তু গুরুর প্রতি ভক্তি আসছে না। গুরুকে মনে হচ্ছে আর 5টা সাধারণ মানুষের মতনই মনে হচ্ছে। এই ভাবনাটা আসলেই কিন্তু অনর্থ ঘটে যাবে। কারণ শাস্ত্রে অনেক স্থলে, অনেক জায়গায় কৃষ্ণের চেয়েও গুরুর মহিমা অধিক অধিক রূপে দেখানো হয়েছে। কেন না? যাতে করে মানুষ গুরুর মহিমা জানতে পারে। শাস্ত্রে বলাই আছে, দেখবেন, হরৌরুষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্টে ন কস্মন তস্মাৎ সর্ব প্রযত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। হরি রুষ্ট হলে গুরুদেব রক্ষা করতে পারেন। যদি ভগবান রুষ্ট হয়ে যায়, তাহলে সেই ভগবানের রোষানল থেকে যদি কেউ রক্ষা করতে পারেন, তিনি হলেন একমাত্র শ্রী গুরুদেব। কিন্তু যদি গুরুদেব রুষ্ট হন, স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। সুতরাং কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে,
গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। ভগবান পারবেন না, ভগবান বলবেন আমার দ্বারা হবে না, আমার ক্ষমতা নেই। আমার ভক্তের চরণে অপরাধ করেছ, আমার প্রিয় ভক্তের কাছে তুমি অপরাধ করেছ, অতএব যাও আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। যদি তিনি ক্ষমা করেন তবেই আমি ক্ষমা করব। শ্রীমদ্ ভাগবত এই গুরুর মহিমা দেখালেন। জগতের আদি গুরু, ব্রহ্মার 4 পুত্র, চতুষ্ষণ বলি আমরা। এই চতুষ্ষণকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গেছেন নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখুন, গুরু অবমাননার ফল চিনতে পারেননি। বৈকুণ্ঠের দাড়ি, জয় বিজয়, সাধারণ 5 বছরের বালকের ন্যায় দেখতে, অঙ্গে কোনো বসন নেই। ভাবছেন কি না কে এসেছে, কিন্তু এরা জগতের আদি গুরু। না জেনে অপরাধ করে ফেলেছেন। বললেন তোমাদের এখানে প্রবেশের অধিকার নেই, এখানে এইভাবে প্রবেশ করা যায় না। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার অত্যন্ত ক্রুদ্ধ হলেন। বললেন তোমরা বৈকুণ্ঠে বাস করছো, নারায়ণের, প্রভু নারায়ণের সঙ্গ লাভ করছো, তার কৃপাধন্য হয়ে তোমাদের এমন অসুরের মতো আচরণ, অস্ত্র হাতে আমাদের বাধা দিচ্ছ। অভিশাপ দিলাম, তোমরা মর্তলোকে যাও। অসুর জীবন যাপন করে। যেই এই কথা বলেছেন, স্বয়ং ভগবান ছুটতে ছুটতে এসেছে। জয় বিজয় সেও তো ভক্ত, আবার ব্রহ্মার 4 পুত্র চতুষ্ষণ এরাও তো ভক্ত। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে স্বয়ং নারায়ণ কিছু করতে পারবেন না। ছুটতে ছুটতে এসেছেন। এই চতুষ্ষণ গোবিন্দকে প্রণাম করেছেন, বলছেন প্রভু আমাদের অভিশাপটা একটু বেশি বেশি হয়ে গেছে, তুমি এদের কৃপা করো। বলছেন না, আমার ভক্তকে যে অপমান করে, আমার ভক্ত যে প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না। গীতাতেও আমরা সেই কথা দেখি। অর্জুন বলছেন, অর্জুনকে বলছেন ভগবান যে অর্জুন, জগৎবাসীর কাছে প্রতিজ্ঞা করো, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পতন হয় না। আমার ভক্তের কোনো প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা রক্ষার দায়িত্ব আমার। কাজেই জয় বিজয়কে যে অভিশাপ তোমরা দিয়েছ, সেটা তাদেরকে সেই ফল ভোগ করতেই হবে। তবে এরাও তো আমার ভক্ত, তাই আমি এদের আশীর্বাদ করলাম, পরপর 3 জন্ম অসুর জন্ম প্রাপ্ত হওয়ার পর এরা পুনরায় আমার কাছে ফেরত আসবে। দেখুন, এই চতুষ্ষণের অভিশাপের ফলে এই জয় বিজয় পরপর 3 জন্ম অসুর জন্ম ভোগ করলেন। প্রথম জন্মে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা এলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু রূপে। সত্যযুগে আবার এই জয় বিজয় এলেন রাবণ পূর্ণ কুম্ভকর্ণ রূপে। ত্রেতা যুগে আবার দাপরে
শিশুপাল দন্তবক্র রূপে এসেছিলেন। এই 3 জন্ম অসুর জন্ম ভোগের পর আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। তাহলে গুরু রুষ্ট হলে সেই গুরুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ভগবান পারলেন না কিন্তু জয় বিজয়কে অভিশাপ মুক্ত করতে। বললেন, আগে তোমাদের অভিশাপটা ভোগ করে এসো, তারপরে আবার আমার কাছে ফেরত আসবে। সামান্য অপরাধ করে ফেলেছিলেন। যে সে ব্যক্তি নন, বৈকুণ্ঠের দাড়ি কোনো সাধারণ মানুষ নয়, তাদেরকেও এমন ফল ভোগ করতে হয়েছিল। কিন্তু ভগবান যদি রুষ্ট হন, গুরুদেবের ক্ষমতা আছে সেই ভগবানের রোষানল থেকে ভক্তকে রক্ষা করা। তার উদাহরণ জগাই মাধাই। জগাই মাধাইকে জগৎগুরু নিত্যানন্দ উদ্ধার করলেন। মাধাই কি করেছে? কলসি দিয়ে আমার নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছে, রক্ত পড়ছে মাথা ফেটে। গৌরহরি সুদর্শন চক্র নিয়ে পৌঁছে গেছে। এত বড় দুঃসাহস, তোমরা আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছ? সুদর্শন চক্রকে যে আহ্বান করেছেন, নিতাই চাঁদ গৌরহরিকে জড়িয়ে ধরলেন। ওগো প্রভু, জগাই মাধাই আমার কোনো ক্ষতি করেনি, আমার এতটুকু আঘাত লাগেনি। তুমি যে প্রতিজ্ঞা করেছো প্রভু, এবি অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। এই গৌর হরির অবতার লীলাটি, গৌর অবতারটি হচ্ছে অস্ত্র সংবরণ লীলা। শুধু নাম প্রেম দিয়ে জীব উদ্ধারের জন্য ওই নন্দসুত হরি তিনি এসেছেন। সংকীর্তন লীলা করবেন বলে। তাই নিতাই চাঁদের আহ্বানে ওই সুদর্শন চক্রকে ফিরিয়ে দিয়েছেন। যদি নিতাই চাঁদ না বলতেন, তাহলে জগাই মাদায়ের পরিণতি অন্যরকম হতে পারত। কিন্তু গুরু কৃপার এমনই মহিমা যে জগাই মাধায়ের মতো পাষণ্ড সেও উদ্ধার পেয়ে গেল। তাই শাস্ত্রে বলছে যে গুরুকে কখনো অবমাননা করবে না, এবং গুরুর মহিমা প্রকাশের জন্য কখনো কখনো গুরুদেবকে ভগবানের চেয়েও অধিক মর্যাদা দান করা হয়েছে। কারণ ভগবানের করুণা শক্তির প্রকট বিগ্রহ গুরুদেব হলেন কৃপার মূরতি, দয়ার মূরতি। তিনি আছেন বৈকুণ্ঠে। গুরুকে যোগীন্দ্র মুনীন্দ্র তাকে ধ্যানে দর্শন করতে পারেন না। যুগ যুগ ধরে, কোটি কোটি বৎসর ধরেও ধ্যান করে, যোগ করেও গোবিন্দের দর্শন মেলে না। কিন্তু গুরু মহিমা, গুরু কৃপার এমনই ফল যে যার প্রতি গুরুদেবের কৃপা বর্ষিত হবে, তাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। শ্রীমদ্ ভাগবতে দেখুন, ধ্রুব মহারাজ 5 বছরের বালক, মায়ের আদেশে কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ 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 কেন বলছেন? যে মা বলেছেন, কিন্তু কেমন করে ডাকবেন তো জানেন না, শুধু কৃষ্ণকে ভজন করছেন, কোন মন্ত্র তো জানেন না। ভগবানের আসন টলে গেছে, ভগবান থাকতে পারছেন না, এমন তপস্যার তেজ, কিন্তু আসতেও পারছেন না। নারদকে পাঠালেন,
নারদ হলেন ভগবানের ভক্তাবেশ অবতার। ব্যাসদেব যেমন সত্যাবেশ অবতার, গুরু পূর্ণিমা তিথিতে যার স্মরণে গুরু পূর্ণিমা তিথি, ব্যাসদেব সত্যাবেশ অবতার, ঠিক সেরকম নারদ হলেন ভক্তাবেশ অবতার, ভক্তরূপী অবতার। বললেন, যাও নারদ, তুমি ধ্রুবকে দীক্ষা দান করো। ধ্রুবকে দীক্ষা না দিলে আমি তার কাছে পৌঁছতে পারছি না। নারদ মুনি এলেন, ধ্রুবকে দীক্ষা দিলেন, ধ্রুবর অন্তরটা শুদ্ধ হয়ে গেল। হৃদয়ে যেটুকু কালিমা, যেটুকু মালিন্য ছিল, সব দূর হয়ে গেল। তেজ আরো বেড়ে গেল। ওই যে গুরুদেবের দেওয়া মন্ত্র, ওই গুরু মন্ত্র জপ করতে করতে জপ করতে করতে দেখছেন, চোখ বুঝে ভগবানকে ধ্যান করছেন, দেখছেন অন্তরে ভগবান এসে গেছেন, অন্তরে ভগবানকে দর্শন করছেন। স্বয়ং ভগবান শ্রীহরি এসছেন। চোখ খুলেও দেখছেন সামনে স্বয়ং ভগবান শ্রীহরি। ধ্রুবর অন্তরে ইচ্ছা ভগবানকে স্তব করল। 5 বছরের বালক, লেখাপড়া শুরু হয়নি, কেমন করে স্তব স্তুতি করবেন? কিন্তু অন্তরের ইচ্ছা, গুরু কৃপা লাভ হয়ে গেছে, গুরুর করুণা বাতাস লেগে গেছে। তাই মুখং করতে বাচালাঙ্গ পঙ্গুলাঙ্গ হাতে গিরিং যৎ কৃপাত ভগবন্দে পরমানন্দ মাধবম। গীতায় ভগবান বলছেন যে যার কৃপা লাভ হবে, কৃষ্ণ কৃপা যদি কারো বর্ষিত হয়, তাহলে মুখ বোবা সেও কথা বলতে শুরু করবে। পঙ্গুং লঙ্ঘাতে গিরি, যার পা খোড়া, সে পর্বত অতিক্রম করে ফেলবে। সব কিন্তু গুরু কৃপার দান। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা লাভ হবে। গৌরলীলাতেও আমরা দেখি, শিবানন্দ সেনের পুত্র পরমানন্দ সেন 7 বছর বয়স হয়ে গেছে, তখনও কথা বলতে পারে না। শিবানন্দ সেন গৌর চরণকে সমর্পণ করলেন, প্রভু তোমার কৃপা, তোমার দান, তোমার চরণে দিলাম। পরমানন্দ সেন প্রভুর বুড়ো আঙুলটা চুষছেন। গৌরহরি বলছেন, পরমানন্দ কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। চুপচাপ। পাশে স্বরূপ দামোদর বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলছেন, স্বরূপ আমি জগতের প্রত্যেকটা জীবকে কৃষ্ণ বললাম, ঝাড়িখণ্ডের পথে বাঘ সিংহ হাতিও কৃষ্ণ বলল, কিন্তু পরমানন্দকে আমি কৃষ্ণ বলাতে পারলাম না। স্বরূপ দামোদর বলছেন, প্রভু ওই যে তুমি বলেছ কৃষ্ণ বলো, ওইটা ওর কাছে গুরুমন্ত্র হয়ে গেছে। আর গুরুমন্ত্র কেউ জোরে বলে না, গুরুমন্ত্র মনে মনে উচ্চারণ করে। প্রভু ও মনে মনে উচ্চারণ করছে। এরপরে ওই পরমানন্দ সেন 7 বছরের বালক প্রভুকে দর্শন করে এক অপূর্ব স্তব করেছিলেন। সেই স্তব শুনে গৌরহরি সন্তুষ্ট হয়ে নাম দিলেন, আজ থেকে তোমার নাম হবে কবি কর্ণপুর। তাহলে গুরু কৃপায় গোবিন্দ কৃপা লাভ হয়। আজকে মনে হচ্ছে সব সম্পূর্ণ হবে না, আর 1 সপ্তাহ লাগবে। আবার আগামী সপ্তাহে প্রভুর তো আরতির সময় হয়ে আসছে।
আজকে এখানে বিশ্রাম নিই, আবার আগামী সপ্তাহে একটু আস্বাদন করব। এই শুনে মনে হবে শেষ হবে না, শেষ হইল না শেষ। তো যাই হোক, আজকে গুরুতত্ত্বের বিশ্রাম রাখছি, আবার আগামী সপ্তাহে আমরা আস্বাদন করব। জয় নিতাই, জয় গুরু।